এই তুমি এই যে গোপালগঞ্জে আসার পরেতে তোমার কোনো দিনের ঘর ভাড়া কি দিয়ে দেছে একবার বলতে পারবে? সে যদি একজন বুদ্ধিমান মানুষ হতো সে চিন্তা করতো যে আমি নিজে কাজ করি, 500 টাকা ইনকাম করি, আমার ঘরে আমি 200 টাকার বাজার নিয়ে আসি প্রতিদিন, আর 300 টাকা আমি সেভিংস করি। আর আমরা মাস গেলে যা দিই, আমি তোমার জামাই, আমি একভাবে দিই, তোমার জামাই একভাবে দেয়, দিয়ে ওই টাকাটা অন্তত গুছাই এতদিনে আমাকে জায়গা কিনা হয়ে যায় কবে, যদি ভালো হইতো। আর কথা হচ্ছে কি যে মা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বুঝছো? হয়তো বা আল্লাহ এটা করতেছে, তার এর পিছনে অনেক অন্য কোনো পরিকল্পনা আছে, এই জন্য হয়তো বা সে এরকম কিছু করতেছে, তাই না? এটাই ভাবতে হবে। আমি এখন আর কিছু ভাবি না বাবা, তারে লইয়ে কোনোদিন তো ভাবি কোনো কিছু করতে পারি না। যাই হোক মা, মন খারাপ করে না, কি করবা মন খারাপ করে? আর দেখি আমার হাতেও টাকা পয়সা হোক, আমিও ওষুধ আইনা দিবনি। হ্যাঁ, তাহলে তেল দিচ্ছি রাখ। আর আমার যত আন্টি আঙ্কেলেরা আছেন আপনারাও সবাই আমার মার জন্য দোয়া করবেন, সবাই আমার মার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।